আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিলেটি রান্না। আজ আমি ফাইবা মাছ রান্না করি, তাই আপনারা সকলে আমার সাথে থাকুকা। এখানে আমি 6 পিস ফাইবা মাছটা ভালো করে ক্লিন করিয়া ধুয়ে নিছি। এখন আমি একটা পটির মধ্যে ফাইবা মাছগুলো রাখছি, রাইখা নুন হলুদ দিছি। নুনটা আমি আমার স্বাদ মতো দিছি, আর হলুদ দিছি 1 চা চামচ। তো এখন আমি প্রত্যেকটা ফাইবা মাছের গায়ের মাঝে ভালো করিয়া মাখিয়ে নিমু। তো পালা করিয়া মেশানি হয়ে গেলে আমি চুলার মধ্যে একটা ফ্রাই প্যান বসাইয়া তেল গরম করিয়া ফাইবা মাছগুলোরে ভাজা নিমু। একটা করে ফাইবা মাছ দিয়েছি, আর মাছগুলোরে আমি খুব দূর থেকে ফাইবা মাছটা ভাজিয়ার মানে ফাইবা মাছ দিয়ে ভাজা করলে আপনার তেল ফুটতে আছে। তো খুব সাবধানতাভাবে আমি করিয়া ফাইবা মাছ উল্টাইতে একটা টেকনিক ফলো করি আমি। ওটা আপনার কাঁটা চামচ দিয়ে উল্টাইলে ফাইবা মাছ ভাঙে না, আর যেহেতু একটার গাটা একটা লাগি যায়, ওটা লাগিয়ে খুব সহজে উল্টানো যায়। আর এখানে দেখতে পাচ্ছেন আমি উল্টাইতে পারি আর না, তো আমি খুব কষ্ট করিয়া আপনার উল্টাইয়া দিই আর কি, খুব যুদ্ধ করিয়া অবশেষে আমি উল্টাইতে পারছি। তো এখন আমার ফাইবা মাছ একটু উল্টাইয়া দিচ্ছি দিয়াতে আর একটু ওই আনলে আমি ফাইবা মাছগুলো নামাই দিব। তো আমার ফাইবা মাছগুলো হয়ে গেছে, এখন আমি বাকি দুইটারে ভাজিয়ে নেব। আমার বাকি দুইটা ফাইবা মাছ এখন আমি দিলাইমু। ও আমার কড়াইয়ের মধ্যে যে তেল রয়েছে ও তেলেও উঠবো, আর কোনো তেল দেওয়া লাগবে না। তো আমার সবগুলা মাছ ভাজা হয়ে গেছে। এখন আমি কুচি করিয়া রাখা পেঁয়াজগুলা দিলাইমু। দিয়াও আমি আগুনটা একটু স্লো করিয়া দিব, যাতে পেঁয়াজটা আস্তে আস্তে সিদ্ধ হইয়া হয়। তো এখন আমি পেঁয়াজগুলারে নাড়িয়া ছাড়িয়া ভাজিয়া নেব যতক্ষণ পর্যন্ত নরম হয়ে আসছে। তখন এখন আমি দিমু আন্দাজ মতো নুন, আর দিমু মরিচ হলুদ গুঁড়া 1/2 চা চামচ, আর দিছি মরিচ গুঁড়া 1/2 চা চামচ। এই ফাইবা মাছের মধ্যে আমি কোনো রকম তেল দিতাম না, এটার লাগে আমার গুঁড়া মশলা খুব বেশি প্রয়োজন নাই। আর দিছি ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ। এখন আমি পেঁয়াজের সাথে মশলাগুলোরে ভালো করিয়া ভাজিয়ে নেব, আর সামান্য পরিমাণ পানি দিয়া মশলাটাকে আমি মজাই দিই। এখন আমি ভাজা রাখার দিয়ে ফাইবা মাছ দিলাইম দিয়ে এখন আমি ফাইবা মাছের মশলার সাথে ভালো করে মিশিয়ে দিব। দিয়া আমি একবারে স্লো আগুনে রান্না করবো। তো মাছটা মশলার সাথে ভালো করে মিশানি হয়ে যাব, আর তরকারিও যে মজা হইব আর কি। তো আজকের ভিডিওটাতে যদি কোনো রকম ভুল ভ্রান্তি হয়ে থাকে প্লিজ আমাদের মাফ করিয়ে দিবা। তো আপনারা সকালবেলা থাকুক। এই দেখুন আমার ফাইবা মাছ হয়ে গেছে, এখন আমি ধনিয়া পাতা দিয়া নামাই দিব। তো সবাই বেলা থাকুক। আসসালামু আলাইকুম।